আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার ভিডিওর পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং। ভিডিওটি কিন্তু খুবই সিম্পল একটি বিষয় শেখাবো আপনাদেরকে। তো যারা নতুন অ্যান্ড্রয়েড ইউজার আছেন বা নতুন ফোন কিনেছেন, সেরকম বেশি বুঝেন না বা জানেন না, তো ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? তো আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে ব্লুটুথ দিয়ে অন্য একটি ফোনে কানেক্ট করব বা যে কোনো কিছু কানেক্ট করব। ব্লুটুথ যেমন ধরুন হয় সেটা হতে পারে ব্লুটুথ ইয়ারফোন, ব্লুটুথ হেডফোন, সেটা হতে পারে অন্য কোনো ব্লুটুথের মাধ্যমে আপনি কারো কাছ থেকে ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো যাই হোক না কেন, আপনি ব্লুটুথ দিয়ে আপনি কীভাবে অন্য একটি মানে ডিভাইসের সাথে আপনার ফোনটি কানেক্ট করবেন, আজকে সে বিষয়ে কথা বলবো, ঠিক আছে? তো বন্ধুরা, এটা কিন্তু খুবই সিম্পল একটি বিষয়। তো যারা জানেন না তাদের জন্য কিন্তু একটু হলেও ভিডিওটি দেখে উপকার হবেন এবং কিভাবে আপনারা কিন্তু জেনে যাবেন যে কীভাবে ব্লুটুথ দিয়ে অন্য ডিভাইস কানেক্ট করতে হয় এবং ফাইল ট্রান্সফার করতে হয়। খুব সহজেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে একটি ব্লুটুথ ডিভাইস আপনাদেরকে কানেক্ট করে দেখাবো। A to Z ভিডিওটি পুরোপুরি দেখবেন, কেউ স্কিপ করবেন না বা টানাটানি করবেন না, তাহলে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না বা বুঝবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে আমরা কিভাবে আমাদের ফোন থেকে অন্য একটি ব্লুটুথ ডিভাইস কানেক্ট করব, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার এখন এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এরকম আরও নতুন টেকনোলজি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো আর কথা বাড়াবো না বন্ধুরা, চলুন ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা যাবেন আপনাদের ফোনের এই যে সেটিংস অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু আপনারা সেটিংসে আসার আগেও কিন্তু একটা উপায় করতে পারেন, সেটা হচ্ছে আমাদের কিন্তু শর্টকাট যে এই ব্লুটুথ অপশনটা আছে, এখান থেকেও কিন্তু আপনি চাইলে করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে উপরে সার্চ বারের উপরে যে শর্টকাট ব্লুটুথ থাকে, এখানে দেখতেই পাচ্ছেন, এখান থেকেও কিন্তু করা যায়। তো আমি আপনাদের যাতে কোনো সমস্যা বা প্রবলেম ফেস করতে না হয়, সেক্ষেত্রে আমি সরাসরি সেটিংস থেকে দেখাচ্ছি, যেটা আপনাদের জন্য খুবই সুবিধা এবং ভালো হবে। এজন্য আমি সেটিংস থেকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনারা চাইলে ওখান থেকেও করতে পারেন বা এই যে এখানে এসে উপর থেকেও ব্লুটুথে করে নিতে পারবেন, ঠিক আছে? সমস্যা নাই। তো আপনারা কীভাবে আজকে দেখাবো যে অন্য একটি ব্লুটুথ ডিভাইস আপনার ফোন দিয়ে কানেক্ট করবেন, দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে সেটিংসে আসার পর কিন্তু এখানে এই যে ব্লুটুথ যে অপশনটি রয়েছে, এটা দিয়েই কিন্তু আপনি যে কোনো অন্য ফোন বা সেটা হেডফোন হোক, ইয়ারফোন হোক বা বড় কোনো ওই স্পিকারের কোনো ব্লুটুথ সিস্টেম বা ডিভাইস হোক, সবগুলোই কিন্তু আপনি এটা দিয়েই কিন্তু কানেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু খুবই সিম্পল একটি বিষয়। তো অনেকেই পারে না যে ভাই আমি কীভাবে ব্লুটুথ দিয়ে আমার ফোনের ব্লুটুথ দিয়ে অন্য ফোনের ব্লুটুথ কানেক্ট করব বা আমার ফোনের ব্লুটুথ দিয়ে অন্য একটি হেডফোন ডিভাইস কানেক্ট করব, অনেকেই জানেন না। তার জন্য কিন্তু ভিডিওটি আজকে বানালাম, ঠিক আছে? তো ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে, তাই পুরোপুরি ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ব্লুটুথে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন আমি ব্লুটুথে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম আপনাদের সামনে ইন্টারফেস শো করবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ব্লুটুথটি অফ করা আছে, ঠিক আছে? তো অফ করা আছে, এই জন্য কিন্তু এই যে সুইচ বাটনটি কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে আছে এবং এখানে লেখা আছে যে অফ, ঠিক আছে? তার মানে বন্ধ আছে আমার ব্লুটুথ। তো বন্ধুরা, এই ডিভাইসটি আপনারা যখন অন্য ফোনের সাথে বা এই হেডফোনের সাথে কানেক্ট করবেন, তখন কিন্তু আগে যে হেডফোনের সাথে কিংবা যে ফোনের সাথে কানেক্ট করতে চাচ্ছেন আপনার ডিভাইসটি, আগে সেই ফোন বা সেই হেডফোনটি ব্লুটুথ অন করবেন, ঠিক আছে? তারপর কিন্তু আপনার এখানে অন করে দিবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আমার ফোন থেকে কিন্তু ব্লুটুথ ডিভাইস অন করে দিয়েছি এবং পাশে আরেকটি ব্লুটুথ ডিভাইস অন আছে। তো ওটা আমি আগে অন করেছি এবং আপনারাও আমার মতো করে আগে যে ডিভাইসটি আপনারা কানেক্ট করবেন, সেই ডিভাইসটি আগে অন করে দেবেন ব্লুটুথ এবং পরে সেটিংসে এসে আপনারাও কিন্তু এভাবে অন করে দেবেন, ঠিক আছে? অন করে দেওয়ার পর আপনারা এই যে দেখতেই পাচ্ছেন যে উপরে লেখা আছে স্ক্যান, ঠিক আছে? বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে স্ক্যান লেখা আছে।
যেহেতু আমারটা স্ক্যান দেওয়ার পর উপরে নাম চলে এসেছে, এজন্য আমি আর স্ক্যান করতেছি না। তো বন্ধুরা, আপনাদের যদি এখানে কোনো নাম বা কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আপনারা স্ক্যানে ক্লিক করবেন এবং দেখতে পারবেন যে স্ক্যানে ক্লিক করার পর এখানে নিচে আপনার সেই হতে পারে সেটা এখানে আসবে, অথবা এখান দিয়ে শো করবে যে আপনার সামনে কতগুলো ব্লুটুথ ডিভাইস আছে এবং এই ব্লুটুথ ডিভাইসগুলোর মধ্যে কোনটা আপনার ব্লুটুথ ডিভাইস, ঠিক আছে। তো যে যদি আপনার এরকম উপরে আপনি বুঝতে পারেন যে এটা আপনার ওই ডিভাইস যেটার সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন, সেটা কিন্তু নাম লেখা থাকবে, ওটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটা যদি হয়, মনে করুন যে আপনার ওই ডিভাইসটি হতে পারে, তাহলে মনে করেন যে এভাবে ওই ডিভাইসের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু কানেক্টিং দেখতেই পাচ্ছেন, কানেক্টিং লেখা উঠেছে এবং কানেক্ট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এটা কিন্তু খুবই সাধারণ একটি ভিডিও, তো অনেকেই যারা বোঝে না, তো তাদের জন্য আজকে ভিডিওটি বানালাম। এবং নতুন ফোন যারা ইউজ করেন অথচ জানেন না ব্লুটুথ দিয়ে কীভাবে অন্য একটি ফোন বা হেডফোন কানেক্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা ব্লুটুথটি অন করে দেবেন এবং স্ক্যান করার পর যে নামটি আসবে সেই নামের উপর ক্লিক করলেই কিন্তু বন্ধুরা ওটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি পাসওয়ার্ডও চায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওখানে শুধু মার্ক চিহ্নতে টিক দিয়ে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর অনেক ক্ষেত্রেই অটোমেটিক কানেক্ট হয়ে যায়, এটা কোনো ব্যাপার না, আপনারা ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই আপনারা এইভাবে করলে যে কোনো ব্লুটুথ ডিভাইস আপনারা কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। খুবই সিম্পল একটি বিষয়। তো আজকের এই ভিডিওটি দেখে আপনার যদি একটু উপকার হয়ে থাকে বা আপনি এভাবে কানেক্ট করতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে। আর আপনাদের কমেন্ট করে জানাতে পারেন, আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন যে আপনাদের কীরকম ভিডিও লাগবে, আপনাদের কোনো সমস্যা আছে কিনা, সেই ধরনের সমস্যা আমাকে উল্লেখ করে জানাতে পারেন, আমি সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা, সর্বশেষ আরেকটি কথা, এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।